মানুষ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল? আপনারা দেখান আছে নাই? আপনাদের চেতনার সাথে আমি একমত। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না দেশে, যেই লোক সেই কোনো সেভাবে চলবে। কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে। আজ অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয়। গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ অস্থিরতা, বৈদেশিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে কার্যকর সংস্কার হবে। একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন। সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যে বিষয় ঐক্যমত তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন। সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে, সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে। সেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সেই উত্তর সরকার কেন 8 মাস এখন পর্যন্ত নেয়নি? সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। কেউ দিয়েছে? কেউ দেয় নাই। আর এখানে আলোচনাও নাই। আজকে আমরা দুর্নীতি, লুটপাট বন্ধের কথা বলছি। এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী ফাঁসিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল, ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল, সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল। আজকে ওইভাবে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আজকে জুলাই মঞ্চকে ধন্যবাদ। আজকে কতদিন অবস্থানে